বাবা এসব কি হচ্ছে? জাসুজি বুঝলে না, একে বলে গুপ্তচর বৃত্তি। অন্য এলাকায় গিয়ে গোপনে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি। তুই যাস না বাবা, আমার ভয় করছে। তুমি কেমন মা? কোথায় ছেলেকে সাহস যোগাবে, অভয় দেবে, আর তুমি কিনা ফ্যাস ফ্যাসাচ্ছ। এই জন্যই তো বাঙালিদের কিছুই হয় না। হাসি মুখে বিদায় দাও গো মা জননী, যাইব সম্মুখ সমরে। ভয় নেই, ভয় নেই, এটা খেলনা পিস্তল। ছেলে আমার খায় না, দায় না, কথাও বলে না, চুপচাপ বিছানায় পড়ে আছে। একটা কিছু করুন। হ্যাঁ, চিন্তারই কথা। দুপুর গড়িয়ে গেল, মধুরও দেখা নেই। ব্যাপারটা আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে। কোনো অঘটন? আপনার যত অলক্ষণে কথা, বাজে চিন্তা বাদ দিয়ে ছেলের চিকিৎসা করুন। চলো সাগরকে একটু দেখে আসি। সেই সকাল থেকে টোটো করে ঘুরলাম, কতজনকে জিজ্ঞেস করলাম, কতই না জায়গায় উকিঝুঁকি মারলাম, কিন্তু মেয়েটির কোনো হদিসই করতে পারলাম না। এখন ছোট সাহেবকে গিয়ে কি করে মুখ দেখাবো? আল্লাহ, এখন তুমি আমার একমাত্র ভরসা। কেদায়, 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 কে গো তুমি? ওখানে কি করিস? কিছু না, পেয়ে গেছি, পেয়ে গেছি। মার কাছে কোনো কিছু লুকোতে নেই। বল বাবা, বল তো কি হয়েছে। বলবো বলবো, আরে চিন্তায় আমার মাথা ভো ভো করছে। আমার মধু আসছে না কেন? তবে কেউ ধরা পড়েছে? কি সব যাতা বলছিস? আরে যাতা নয়, যাতা নয়। কি করব, কোথায় যাব, কোথায় গেলে মধু পাবো? চলো গো মা, যাই গো থানায়। মমতা, বলেছিলাম না নিশ্চয়ই ওরা কোনো অঘটন ঘটিয়েছে। এখন থানা পুলিশ করতে গিয়ে আমাকে না জানি কত টাকা গচ্চা দিতে হয়। মাথার উপরে এত বড় বিপদ, আর উনি আছেন টাকার চিন্তায়। চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। এখন সব ঘটনা আমাকে খুলে বল। মুরব্বীদের সামনে সব কথা বলতে নেই, তবে বড় সাহেব আপনাকে কোনো টাকা গচ্চা দিতে হবে না। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। আম্মাজান, আপনি গিয়ে খাবারের আয়োজন করুন, আমরা ক্ষুধায় তৃষ্ণায় বড়ই কাতর। ঠিক আছে। মধু, তুমি অসাধ্য সাধন করেছো। তারপরেও আমাকে কমান্ডো ট্রেনিং নিতে হবে, আর তোমাকে হতে হবে পাক্কা অভিনেতা। চলো নে, বলো নে।